যাদের এই ধরনের রেখা থাকে তারা কিন্তু এই ধরনের ব্যবসার সাথে যুক্ত থাকে, অর্থাৎ ইউটিউব বা ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে মান সম্মান প্রাপ্তি অথবা সমাজেতে এই ধরনের ব্যবসাতে সুপ্রতিষ্ঠা লাভ করে থাকে। তা বলে আচমকা যে ধনপ্রাপ্তি হবে সেটা কিন্তু এইরকম মানি ট্রায়াঙ্গেল থেকে একদমই ইঙ্গিত করে না। ত্রিভুজটা যদি দুটো থাকে তাহলে সেই ক্ষেত্রেতে কিন্তু আচমকা অর্থ আমদানি হতে লক্ষ্য করা যায়। আমরা না জেনে অনেক ক্ষেত্রে তো অন্ধকারেতে অনেক কিছু খুঁজে থাকি, কিন্তু সেই অন্ধকার থেকে আলোর পথ পাওয়া যায় না, আর জ্যোতিষ দেখায় কিন্তু সেই আলোর পথটা। তোমরা অনেক মানুষকেই কিন্তু দেখে থাকবে যে জীবনে হয়তো ঠিকমতো করে কিছু করতে পারলো না, হঠাৎ করে ধন সম্পত্তি প্রাপ্তি অথবা মান সম্মান বৃদ্ধি বা অনেক টাকার মালিক হয়ে গেছে। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য যে আকাশ থেকে তো টাকা পড়া নয়, হঠাৎ করে প্রাপ্তি যোগ হওয়া। আর এই প্রাপ্তি যোগ কিন্তু আদৌ আছে কিনা আমি যে 5টি চিহ্ন বা হাতের রেখা সম্পর্কে আলোচনা করব সেইখান থেকেই বলে দেবে যে আদৌ এইরকম ধরনের হঠাৎ প্রাপ্তি যোগ আছে কিনা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনি। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আর যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। তাতে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছবে। ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমি অনুরোধ করলাম যে পেজটিকে ফলো করে রাখবার জন্য, অতি অবশ্যই তার সাথে সাথে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। প্রথম এবং গুরুত্বপূর্ণ যে হাতের রেখা সম্পর্কে আমি আলোচনা করব, পাশে আমি ছবিও দিয়ে রাখবো, খুব গুরুত্বপূর্ণ এখানে আলোচনা করছি। একটু বোঝার চেষ্টা করলে আশা করছি বিষয়টাকে খুব ভালোভাবে তোমাদের বুঝতে পারা সম্ভব হবে। আমি পাশে একটি ছবি দিয়েছি, ডান হাতের ছবি দিয়েছি, সেটা যেখানে রবি গ্রহের আঙুলটাকে আমি চিহ্নিত করে দিয়েছি দেখো, এবং শনি গ্রহের যে আঙুলটা সেটাও আমি চিহ্নিত করে দিয়েছি। যদি রবি পর্বতের ওপরেতে সোজা কোনো দাগ, কোনো কাটাকুটি ছাড়া বা কোনো জপ চিহ্ন ছাড়া যদি থাকে তাহলে, এবং শনি পর্বত এবং রবি পর্বতের মাঝামাঝি দেখো ঠিক আরেকটি রেখার সাথে সাথে যদি থাকে, সোজাভাবে থাকে, এই রেখাতেও যদি কোনো রকমের কাটাকুটি দাগ বা কোনো রকমের জপ চিহ্ন, কোনো কিছু চিহ্ন যদি না থাকে, একদম নির্গুণ ভাবে যদি দাগটা বেরোয়, তাহলে এই সকল জাতক জাতিকারা কিন্তু এজেন্ট সংক্রান্ত কাজের সাথে যুক্ত থাকলে, অর্থাৎ এইরকম ধরনের এজেন্সি হতে পারে, হয়তো গ্যাসের এজেন্সি, লটারি এজেন্সি, কোনো ডিস্ট্রিবিউশন কোম্পানির সাথে কোনো এজেন্সি করা, সোশ্যাল মিডিয়াতে খুব ভালো ইনফ্লুয়েন্সার হওয়া ইত্যাদি, কিন্তু এই ধরনের ব্যবসা থেকে অনেক বেশি পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হয়। আর এইরকম ধরনের জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা গিয়ে থাকে যে এইরকম জাতক জাতিকারা প্রথম থেকে সমাজেতে সেই রকম পরিচিতি কিন্তু না থাকলেও এই ধরনের ব্যবসার সাথে, অর্থাৎ ইউটিউব, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া, কোনো ডিস্ট্রিবিউশন কোম্পানির সাথে যুক্ত হওয়া বা কোনো এজেন্সির সাথে যুক্ত হওয়া, এই সকল কোম্পানির সাথে যুক্ত হলে কিন্তু হঠাৎ করে দেখবে মান সম্মান প্রাপ্তি বা সমাজে কিন্তু সুপ্রতিষ্ঠা লাভ করে থাকে। কারণ রবির ক্ষেত্রে যে রেখাটি সুন্দরভাবে বেরোচ্ছে বা বেরিয়েছে সেই রেখাটি কিন্তু মান সম্মানের কারক গ্রহ হিসেবে বিচার করা হয়ে থাকে। অর্থাৎ এই সব লাইনের থেকে কিন্তু দুর্দান্ত অর্থ উপার্জন, সাথে সাথে অর্থ উপার্জন ছাড়াও মান সম্মান প্রতিপত্তি প্রভৃতি কিন্তু বৃদ্ধি হতে লক্ষ্য করা গিয়ে থাকে। 2 নম্বর হচ্ছে আবার হাতেতে যদি কোনো ব্ল্যাক কালি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি, দেখবে ভাগ্যরেখা এবং বুধের স্থান থেকে যদি কোনো রেখা ভাগ্যরেখার সাথে কানেকশন হয় তাহলে কিন্তু একটা ত্রিভুজ তৈরি করছে। হ্যাঁ, এইটা কিন্তু মানি ট্রায়াঙ্গেল বলা হয়ে থাকে। তা বলে আচমকা যে ধন প্রাপ্তি হবে সেইটা কিন্তু এই মানি ট্রায়াঙ্গেল থেকে একদমই ইঙ্গিত করে না। কিন্তু এই ধরনের সিঙ্গেল মানি ট্রায়াঙ্গেল থেকে ইঙ্গিত করা যায় বা ভবিষ্যৎ হিসাবে জানা যায় যে এইরকম ধরনের মানি ট্রায়াঙ্গেল থাকবে যে সকল জাতক জাতিকাদের, সেই সকল জাতক জাতিকারা ধন সম্পত্তি কিন্তু সঞ্চয় করতে পারবে, খুব ভালোভাবে লক্ষ্য করে থাকবে, এবং বয়সকালেতে টাকা পয়সার কিন্তু সেই রকম অভাব থাকবে না। তেমনি কিন্তু এইরকম ধরনের মানি ট্রায়াঙ্গেল থেকে লক্ষ্য করা গিয়ে থাকে যে নিজের ছেলে মেয়েদের জন্য, অর্থাৎ ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করে রাখা বা নিজের ছেলে মেয়েদের নাতিপুতির জন্য অর্থকে সঞ্চয় করে রেখে তাদের একটা ভবিষ্যৎ তৈরি করা। অর্থাৎ যে কোনো হয়তো একটা বাড়ি ঘর কিনে রাখলো, জমি বাড়ি ক্রয় করে রাখলো,
সেই রকম ভাবে একটা ভবিষ্যতের সঞ্চয় এদের মধ্যে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। যে জিনিসটা হয়তো নিজে ভোগ করতে পারলো না, কিন্তু দেখা যায় যে তার ভবিষ্যৎ প্রজন্ম ভোগ করতে পারলো। কিন্তু এই ত্রিভুজটা যদি আবার দুইটি থাকে, সেই ক্ষেত্রেতে আচমকা অর্থ আমদানি হতে লক্ষ্য করা যায়। ঠিক কিরকম হলো সেরকম ব্যাপারটা, যে কোনো একটি রেখা যদি বুধ রেখাকে ক্রস করে, ভাগ্য রেখাকে ক্রস করে যদি মস্তিষ্ক রেখাকে টাচ করে, তাহলে কিন্তু আরেকটি ত্রিভুজ সেইখানেতে তৈরি হচ্ছে। আমি পাশে কিন্তু একটি ছবি দিয়ে দিয়েছি ঠিক এই রকম। আর এই রকম ধরনের দুইটি ত্রিভুজ যে সকল জাতক জাতিকাদের ডান হাতে বা বাম হাতে লক্ষ্য করা যায়, সেই সকল জাতক জাতিকারা কিন্তু হঠাৎ করে অর্থ প্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। কিন্তু এই সকল জাতক জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তি হলেও খানিকটা কিন্তু বয়সকালীন এই অর্থ প্রাপ্তি হতে লক্ষ্য করা গিয়ে থাকে। অর্থাৎ হঠাৎ করে কোনো প্রিয় দর্শক বন্ধুগণের বয়স দেখা গেল, যে যারা ভিডিও দেখছে তাদের বয়স দেখা গেল 20 থেকে 22 বছর বয়স, বা এবং তাদের হাতে দেখলো যে না এইরকম ধরনের দুটো ত্রিভুজ হয়তো বেরিয়েছে, আমার তাহলে এটা হচ্ছে না কেন, কমেন্টস করে না বুঝে শুনে কমেন্টস করে বসলো। তাদের ক্ষেত্রে আমি অনুরোধ করব যে এটা কিন্তু কম বয়সে অর্থপ্রাপ্তি হওয়ার কোনো সুযোগ নেই। এই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে বলবো যে মোটামুটি 38 বছর বয়স থেকে কিন্তু এই ধরনের হঠাৎ অর্থপ্রাপ্তি লক্ষ্য করা গিয়ে থাকে এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে। 3 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ চিহ্ন হচ্ছে, আমি পাশে একটি ছবি দিয়ে দিয়েছি, দেখো সেখানে দেখা যাচ্ছে যে চন্দ্রস্থান থেকে যদি কোনো রেখা জীবন রেখাকে ঠিক যেভাবে বলেছি সেইভাবে টাচ বা স্পর্শ করে, তাহলে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটে থাকে, বা হঠাৎ করে অর্থপ্রাপ্তির সাথে সাথে মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি হতে লক্ষ্য করা গিয়ে থাকে। কিন্তু সেই ক্ষেত্রে একটা কন্ডিশন থাকে এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে, অর্থাৎ এইরকম যাদের রেখা থাকে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে, বা একটা কথা বলা যায় বা লক্ষ্য করা গিয়ে থাকে, জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কিন্তু তাদের উন্নতি হয়। জন্মস্থানেতে কিন্তু থাকলে এই সকল জাতক জাতিকা কোনোভাবেই কিন্তু উন্নতি করতে পারে না। কিন্তু জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে, অর্থাৎ সেটা বিদেশও হতে পারে, বা বিদেশ হবে তার কোনো মানে নেই। বা ধরো তুমি পশ্চিমবঙ্গে থাকো, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে একটা ভিন্ন রাজ্যে তুমি গেলে, সেইখানে গেলে তাহলে হচ্ছে কি জন্মস্থান থেকে দূরবর্তী স্থান, সেইখানে গেলে কিন্তু নাম যশ অর্থ কর্মসূত্রের দ্বারা প্রাপ্তি হতে লক্ষ্য করা যায়। হ্যাঁ, এইটাই হচ্ছে জ্যোতিষবিদ্যা। আমরা না জেনে অনেক ক্ষেত্রে তো অন্ধকারেতে কিন্তু অনেক কিছু খুঁজে থাকি, কিন্তু সেই অন্ধকার থেকে আলোর পথ দেখা যায় না। আর জ্যোতিষবিদ্যাই কিন্তু দেখায় সেই আলোর পথটা। শুধু কিন্তু জ্যোতিষ নয়, সংখ্যাতত্ত্ব রেখা থেকেও বোঝা যায়, সংখ্যাতত্ত্ব থেকে বোঝা যায়, হস্তরেখা অ্যাস্ট্রোলজি সব দিক থেকে বোঝা যায়। তাহলে সঠিক বিচার দরকার। আর তন্ত্রবিদ্যার দ্বারা যদি প্রতিকার করা যায় প্রত্যেক জিনিসে, তাহলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায়। এখন হচ্ছে তন্ত্রবিদ্যা এমন একটা বিদ্যা হয়ে গেছে যে একটা কপালে তিলক পরে নিল কেউ, সবে সবে শিখলো, সেও বলছে আমি তন্ত্রবিদ্যায় পারদর্শী। আমি তো এত বছর শিখেও অনেক কিছু করতে পারলাম না, হয়তো 15 বছর ধরে আমি তন্ত্রবিদ্যা করছি, কিন্তু আমি বলবো এখনো পর্যন্ত আমি কিছুই শিখিনি। যাই হোক, এই বিষয়টা পরে আসবো একদিন। এবার 4 নম্বর রেখা সম্পর্কে আসি। রাহু গ্রহকে কিন্তু আমরা সবাই কম বেশি ভয় করে থাকি, সবাই কম বেশি ভয় থাকি। রাহু গ্রহ হচ্ছে পাপক গ্রহ, পাপক গ্রহ। আবার শনিপথ কিন্তু রাহু গ্রহ খানিকটা ফল দিয়ে থাকে। কিন্তু এই রাহু গ্রহ জীবনে তো অনেক বড় পরিবর্তন আনতে লক্ষ্য করা গিয়ে থাকে। হঠাৎ করে কোনো দুর্দান্ত সফলতা, বা হঠাৎ করে দুর্দান্ত কোনো বিফলতা, যেটা কিন্তু আমরা আশাও করিনি, সেই রকম ধরনের বিফলতাও কিন্তু আসতে লক্ষ্য করা গিয়ে থাকে। আজকে আমি এই ভিডিওতে শুধুমাত্র সফলতা নিয়ে আলোচনা করব, বিফলতা নিয়ে আলোচনা করব না, কারণ এটা ভালো ভিডিও করবার প্রস্তুত করবার চেষ্টা করছি। যদি ভাগ্যরেখা চন্দ্রস্থান থেকে বেরিয়ে, ঠিক আমি ছবি দিয়ে দিয়েছি দেখো, মস্তিষ্ক রেখাকে অর্থাৎ মাইন্ড লাইনকে কেটে ওপরের দিকে উঠে যায়, তাহলে আমি যে পাশে ছবিটা দিয়ে দিয়েছি সেই রকম। এবং রাহুর ক্ষেত্রেতে যদি মস্তিষ্ক রেখাকে কেটে যায়, আমি ছবিতে ব্লু সার্কেল দিয়ে বোঝানোর চেষ্টা করে দিয়েছি, একটু কষ্ট করে দেখে নিলে খুব ভালো হয়। তাহলে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতেও হঠাৎ করে অর্থপ্রাপ্তি বা নাম যশ খ্যাতি বৃদ্ধি হতেও লক্ষ্য করা গিয়ে থাকে। তবু আমি রাহু রেখা সম্পর্কে বা রাহু স্থান সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি, যে হাতের ঠিক মাঝখানটা যেখানে দেখবে একটা গর্ত মতো হয়ে আছে, হাতটা ঠিক এরকম করে একটা গর্ত হয়ে যাচ্ছে, তো সেই গর্তের স্থানটাই কিন্তু আমরা রাহুর স্থান বলে আমরা বিবেচনা করে থাকি। তাহলে মোটামুটি একটা তোমরা বুঝতে পেরেছো, মোটামুটি একটা আইডিয়াও করতে পেরেছো। 5 নম্বর এবং সর্বশেষ, আবার অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রেতে লক্ষ্য করা গিয়ে থাকে হাতেতে যে কোনো ভাগ্যরেখা উঠে গিয়ে তারপরে হঠাৎ করে রাহুর ক্ষেত্রেতে আরো একটি নতুন
ভাগ্যরেখা তৈরি করছে, অর্থাৎ পুরোনো ভাগ্যরেখাটা সেইখানে থেমে গেল, নিয়ে বন্ধ হয়ে গিয়ে আরেকটা ভাগ্যরেখা ওখান থেকে তৈরি হচ্ছে। আমি ছবি দিয়ে দিয়েছি, দেখবে। আবার রাহুর ক্ষেত্রে আরেকটি নতুন ভাগ্যরেখা, সেটা কিন্তু রাহুর ক্ষেত্রেতেই হতে হবে। এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে যে হঠাৎ করে অর্থপ্রাপ্তি, ধন প্রাপ্তি, মান সম্মান প্রাপ্তি ইত্যাদি কিন্তু হয়ে থাকে। তাহলে এইটা নয় যে তুমি ঘরে বসে বসে তুমি বসে থাকলে ধন প্রাপ্তি হবে কিনা এরকম ধরনের রেখা আছে আমার, হঠাৎ করে আকাশ থেকে হয়তো টাকার বা একটা বস্তা পড়ে গেল, সেরকম নয়। এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা গিয়ে থাকে যে শেয়ার মার্কেটে কোনো কাজ করছে, হঠাৎ করে দেখলে কোনো একটা শেয়ার নিয়ে হঠাৎ করে একটা ভালো কোনো একটা মানি অর্জন হলো, কিন্তু একটা কথা মনে রাখবে যে সে বিষয়ে কিন্তু চেষ্টা করতে হবে। অথবা কোনো কনসালটেন্সি করছে কোনো জাতক জাতিকা, হঠাৎ করে দেখলো যে কনসালটেন্সি থেকে একটা এমন একটা আর্নিং হলো, চিন্তা করার বাইরে সেটা। উদাহরণস্বরূপ আমি এগুলোকে বললাম, এছাড়াও আরো অনেক ধরনের কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে। যেমন হচ্ছে ব্রোকারি অনেকেই করতে থাকে, জমি বাড়ির ব্রোকারি করছে, কিন্তু জমি বাড়ির ব্রোকারিতে সাডেন একটা পার্সেন্টেজ পেতে পেতে হঠাৎ করে দেখা গেল এটা এমন একটা ওভার মানি হলো যেটা আনএক্সপেক্টেড। তাহলে এই ছোট্ট ভিডিওটার মারফতে আমি বোঝানোর চেষ্টা করলাম 5টি চিহ্ন বা রেখা হাতেতে থাকলে হঠাৎ করে অর্থপ্রাপ্তি, মানযশ প্রাপ্তি ইত্যাদি কিন্তু প্রাপ্তি হতে লক্ষ্য করা যায়। আশা করছি পুরো ভিডিওটা তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদের কাছে শেয়ার করতে পারলাম। আমি আশা করব প্রিয় দর্শক বন্ধুগণের কাছে যে ভিডিওটি অত্যধিক পরিমাণে লাইক করবার জন্য, ভিডিওটি শেয়ার করবার জন্য প্রত্যেকের কাছে, তাতে কিন্তু অনেকেই জানতে পারবে এই ধরনের রেখার সম্পর্কেতে। ফেসবুক পেজে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটি দেখছে তাদেরকে আমি অনুরোধ করলাম অতি অবশ্যই কিন্তু ফেসবুক পেজটিকে লাইক করবার জন্য, পেজটিকে ফলো করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই যেন সাবস্ক্রাইব করে নেওয়া হয়। আমি কিন্তু প্রত্যেকটা প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করলাম যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছে। আর রাশিফল অর্থাৎ আগস্ট মাসের রাশিফলেতে আমি বেশ কতগুলো প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের উত্তরদাতাদের মধ্যে থেকে আমি বলেছিলাম একজন উত্তরদাতাকে আমি বিনামূল্যে কনসালটেন্সি দেবো। প্রতিটি ভিডিওতে আমি বলেছিলাম সেই নামগুলোকে আমি আমার ইনস্টাগ্রাম পেজেতে আজ থেকে আমি দিচ্ছি। পারলে ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করে নিয়ে সেইখান থেকে সেই সকল জাতক জাতিকারা দেখে নিয়ে আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারেতে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের মারফতে, এবং সাথে সাথে কিন্তু মেলও করতে পারো। আমরা কিন্তু অতি অবশ্যই তোমাদের সঙ্গে তাহলে টাচ আপ করে নেবো যে কিরকম ভাবে তোমরা কনসালটেন্সিটা নেবে, সেই সম্পর্কে আমরা টাইম এবং সময় টময় সবই বলে দেবো। জয় মা তারা, সকলে ভালো থাকো। তাই ভিডিওটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করছি পুরো ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখবে কিন্তু।